মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সুদপুর গ্রামে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই মুহূর্তে মহিলা ঢাকিরা রয়েছেন। একদল মহিলা রয়েছেন সুদপুর গ্রামে, যারা ঢাক বাজান। ঢাক বাজানোর জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়িয়ে এখন বর্তমানে ভিন রাজ্যেও তারা ঢাক বাজাতে যান। এই মহিলারা কিন্তু আগে ঢাকি ছিলেন না, তাদের জীবন কাহিনীটা ছিল একটু অন্যরকম। তবে কিভাবে এই পেশার মধ্যে ওনারা এলেন, কিভাবে শুরু হলো এই ঢাক বাজানো, জেনে নেব বিস্তারিত। পূর্ব বর্ধমানের সুদপুর গ্রামের মেয়ে চিত্রা দাসের উদ্যোগেই গ্রামেরই বেশ কিছু মহিলা ঢাক বাজানো শুরু করেন। সুদপুরের চিত্রা দাস আজ সকলের কাছে চিত্রা ঢাকি নামেই পরিচিত। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও তার সুনাম রয়েছে। তবে শুরুটা হয়েছিল অন্যরকমভাবে। মাত্র 14 বছর বয়সেই বিয়ে হয়ে যায় চিত্রা দেবীর। পরবর্তীতে স্বামী গত হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়ি সুদপুর গ্রামে। ফিরে আসার পর প্রথম দিকে অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। অন্যের বাড়িতে কাজ করে ধীরে ধীরে বড় করে তোলেন নিজের ছেলেকে। অনেক সময় তাকে মাঠেও কাজ করতে হয়েছিল। পরবর্তীতে চিত্রা দেবী একদিন তার ছেলের বুদ্ধিতে এই ঢাক বাজানোর সিদ্ধান্ত নেন। আগে আমি কাজকর্ম করতাম লোকের বাড়িতে, তখন আমার ছেলে খুব ছোট ছিল। আমি 15-16 বছরে বিধবা হয়েছি, আমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। আমি এরকমভাবে করে তৈরি হয়েছি, আস্তে আস্তে তিল তিল করে আমি ছেলে মানুষ করেছি। তারপরে আমি আজকে এইভাবে এতগুলো মেয়ে নিয়ে গর্ব করে খেতে পারছি, না খাওয়াতে পারছি, বা তাদের সংসারের তাদের অনেক জোর জামাটা পচে গেছে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি। আজকে আমার অনেক জায়গায় গিয়ে আমি আজকে 10টা-20টা মেয়েকে খাটাতে পারছি। চিত্রা দেবী বাড়ি বাড়ি ঘুরে গ্রামের প্রায় 10 জন মহিলাকে ঢাক বাজানোর জন্য জড়ো করেন। কিন্তু মহিলারা জড়ো হলেও ঢাক কেনার জন্য ছিল না টাকা। তখন ওই মহিলারাই টাকা ধার করে চিত্রা দেবীর হাতে তুলে দেন এবং সেই ধার করা টাকা দিয়ে কেনা হয় ঢাক। সুদপুর গ্রামেরই ঢাকের মাস্টার নাদু দাসের কাছে যান চিত্রা দেবী। তারপর নাদু দাসের কাছেই শুরু করেন ঢাক বাজানোর প্রশিক্ষণ নেওয়া। যেহেতু চিত্রা দেবী এবং তার সঙ্গীরা মহিলা, তাই শুরুর প্রথম দিকে তাদের অনেক কটূক্তি শুনতে হয়েছিল। তবে আজ চিত্রা দেবী সহ অন্যান্য মহিলাদের একটা আলাদা নিজস্ব পরিচিতি রয়েছে। বহু বাধা বিপত্তি পার করে আজ তারা উপার্জন করতে শিখেছেন। গ্রাম ছাড়িয়ে তারা এখন পৌঁছে যান ভিন রাজ্যেও। পুজোতে সবাই যখন পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠেন, ঠিক সেই সময় অন্যদের আনন্দ দিতে ভিন রাজ্যে ব্যস্ত থাকেন এই সুদপুর গ্রামের মহিলা ঢাকিরা। এই প্রসঙ্গে শান্তনা দাস নামের এক মহিলা ঢাকি জানিয়েছেন, যেতে ইচ্ছা করে না, তবু যেতে হয়, যে আমাদের দুটো পয়সা আসবে বলে। কষ্ট তো সব জায়গাতেই কষ্ট, তবু বাইরে গিয়ে বেশি এনজয় হয়। বাড়ি থেকে মনে হয় সবারই যখন এনজয় করতে পারে, আমাদেরও বেশি এনজয় হয়। আবার বাড়ির জন্যও মন পড়ে থাকে, কিছু করার নেই, ছেলে মেয়ে সবই আছে, সবই বুঝতে পারছেন। সবই তো কষ্টর সংসার, কষ্ট না হলে এত দূর কেউ পৌঁছাইবেও না। হ্যাঁ, মন খারাপ করে, মন তো খারাপ করবি। সবাই স্বামী ছেলে নিয়ে ঘুরে, আমরা তো ধরুন ঘুরতে পারি না। সবারই সাথেই করি, ভাই দাদা বোন ঠাকুমা দাদু সবার সাথেই মিশে পাই, কিন্তু বাড়ির লোকের সাথে আর মিশতে পারি না। যেমনটা আপনারা দেখলেন, এই কাটোয়ার সুদপুর গ্রামের চিত্রা দিদি তিনি আগে অন্যের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করতেন। পরবর্তীতে নিজের চেষ্টায় শুরু করেন ঢাক বাজানো। আজকে এক থেকে একাধিক জন তার দলে রয়েছে। একাধিক মহিলাকে নিয়ে তিনি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি দেন। চিত্রা দিদির নাম আজকে ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্যের বাইরেও। আর এভাবেই চলছে পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর গ্রামের চিত্রা দিদির ঢাকের দল। পূর্ব বর্ধমান থেকে বড়োয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।